এই মুহূর্তে জগৎবল্লভপুরের দিকে নজর রাখবো। সরকারি জমি দখল করে ঘর ভাড়া দেওয়া এবং সরকারি শৌচাগারের শৌচালয়ের জল চুরি করে সেখানে সরবরাহ করার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লভপুরের বরগাছিয়া লেভেল ক্রসিং এলাকায়। কাঠগড়ায় আসাদুল্লাহ নামে এক স্থানীয় ব্যক্তি অভিযোগ উঠছে 2020 থেকে 2021 সালে ওই এলাকায় একটি সরকারি শৌচালয় নির্মিত হওয়ার পর থেকেই আসাদুল্লাহ সংলগ্ন সরকারি জমি দখল করে ঘর তৈরি করে ভাড়া দেওয়া শুরু করে। এমনকি শৌচালয়ের পাইপলাইন থেকে জল নিয়ে সেই ভাড়াটেদের দেওয়া হতো। রবিবার বিজেপির কয়েকজন নেতা কর্মী ঘটনাস্থলে গেলে শৌচালয়ের এক কর্মী অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ওই কর্মীর দাবি, তারা পারিশ্রমিক তো পানই না, উল্টে তাদের কাছ থেকে প্রতি সপ্তাহে পরিবার পিছু 350 টাকা করে আদায় করা হতো এবং সরকারি জল চুরির ব্যবসা চালানো হতো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, সরকারি সম্পত্তি অপব্যবহারের এই অভিযোগগুলি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি জগৎবল্লভপুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, প্রভাবশালী দখলদারের কীর্তিতে তুমুল উত্তেজনা। এই মুহূর্তে সরকারি জমি দখল করে ভাড়ার সাম্রাজ্য চালিয়েছে এক দুষ্কৃতী। প্রভাবশালী দখলদারের কীর্তিতে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জগৎবল্লভপুর এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোলের। রমেশ, ঠিকই জানতে পারছো, সরকারি জমি দখলদারি থেকে শুরু করে ভাড়াটে দেওয়ার অভিযোগ, আর কি কি অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে? এই যে দুষ্কৃতী, তার নাম হচ্ছে আসাদুল শেখ আসাদুল। এর বিরুদ্ধে কিন্তু যে সরকারি জমি, শুধু একটি জমি নয়, এই যে হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া লোকপাট্টা এলাকায় শুধু একটি জমি নয় বা একটি দোকান বা একটি ঘর নয়, একাধিক দোকান, একাধিক ঘর রয়েছে। এই আসাদুল শেখ আসাদুল তৈরি করে সরকারি জমিতে, সেখানে প্রভাব খাটিয়ে কিন্তু এলাকার মানুষদেরকে কিন্তু ভাড়া দিত। ভাড়া সেখান থেকে কিন্তু মোটা টাকা প্রত্যেক মাসে তিনি কিন্তু তুলতেন। তার পাশাপাশি এর বিরুদ্ধে আরো একটি অভিযোগ রয়েছে যে সরকারি টয়লেট, যেটা সরকারের তরফ থেকে করা হয়েছে, তার যে সাবমার্সেল রয়েছে, এই সাবমার্সেলের যে পাইপও কিন্তু তার বাড়িতে ব্যবহার করা হতো পানীয় জল তোলার ক্ষেত্রে। এবং যে সরকারি টয়লেট রয়েছে, সেই টয়লেটে যে সাধারণ মানুষ সেখানে যে আসা যাওয়া করতো, ও তার সেখানে কিন্তু প্রত্যেক জনের থেকে টাকা নিত। এমনটাই কিন্তু নানা রকমের এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধু হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া এলাকায় যে সরকারি জমি দখল করে এই ধরনের কারবার চালাচ্ছে তা নয়, এর পাশাপাশি মুন্সিয়াত এবং মাদুর বিভিন্ন জায়গাতেই কিন্তু এইভাবেই কিন্তু কারবার চালাচ্ছে। তার একজন ঘটনাস্থলেই যে বিজেপির তরফ থেকে বিজেপির কাছে একটি অভিযোগ দায়ের হয়েছিল যে বিজেপির যারা পদে রয়েছে তাদের কাছে একটি লিখিত কমপ্লেন জমা দেয় সাধারণ মানুষের তরফ থেকে। তারপরে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে যে বিজেপির নেতা কর্মীরা ওখানে পৌঁছায়, তারপরে কিন্তু সাধারণ মানুষ একের পর এক বলতে শুরু করে যে মাসে 3,000 টাকা, কারোর থেকে 4,000 টাকা, কারোর থেকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু ভাড়া দিতে হতো। না দিলে কিন্তু সেই ঘরে তাদেরকে থাকতে দিত না। সেই মতনই কিন্তু সেখানে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানায় পুলিশ যায়, গিয়ে সেই শেখ আসাদুলকে গ্রেফতার করে তাকে আজকে হাওড়া আদালতে পাঠানো হবে। বর্ষা, বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে শুরুতেই আমরা নজর রেখেছি জগৎবল্লভপুরের দিকে। সরকারি জমি দখল করে ভাড়ার সাম্রাজ্য চালানোর অভিযোগ, শুধু তাই নয়, প্রভাবশালী দখলদারের এই কীর্তিতে ইতিমধ্যেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লভপুরের বরগাছিয়া এলাকায়। প্রত্যেক সপ্তাহে ঢোকার জন্য ঘরে ওই যে ঘরগুলো রেখেছে গোডাউনে, ছোট ঘরে 1,500 আর বড় রুমে 3,000। আমরা কাজ করি না, আমার দাদা বৌদি করে। হ্যাঁ, এনাদের দিতে হয়। এই এত বছর একটা কিডনি খারাপ হয়ে গেছে বাবু, কিন্তু 10টা টাকা বলেছিল 100 টাকার ওষুধ খেতে দেবে, তা উনি দেয় না। আমার দাদাকে 5 জনের গাছ কাটা লোকের কাছে ভিক্ষা
করে পয়সা চেয়ে আমার দাদাকে দেখিয়েছি ডাক্তার, এইটা ছেলেরা মরে যায়নি। একটা পয়সা আর দেবে না। আমি ইলেকট্রিক অফিসে টাকা দিতে হয়, একটা কথা না দিলে বলে কি এত টাকা দরকার নেই। যদি মানুষ তো মানুষকে ছবি করা হতেই পারে, টাকার কথা বলতে গেলে আমরা জানি না। তোমরা পয়সা দাও না, টাকা দিতে হবে, তাহলে এই মানুষটাকে দেখে পাঁচজনের কথা বলবেন। এখানে পিডব্লিউডির ওপর একজন কোনো ব্যক্তি আছেন, আসাদুল কাজী বলে ওনার সম্ভবত নাম। উনি এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা একটা সরকারি শৌচাগার। কিছু পয়সা হয়তো উনি খরচা করেছেন, উনি দাবি করছে, যেটা তার তথ্য তার কাছে কি আছে বলতে পারবো না। উনি একটা সরকারি জায়গাকে, সরকারি শৌচাগারকে পুরো ব্যক্তিগত মালিকানা বানিয়ে নিয়েছেন। সেখান থেকে যাদেরকে কাজে রেখেছে তাদের থেকে হপ্তা তুলছেন। পিডব্লিউডির জায়গা থেকে কিন্তু ভাড়াতে বসিয়েছেন, মাস গেলে 2000, 3000, 1500 করে ভাড়া নিচ্ছেন। তার জলও এই জায়গা থেকে গেছে। পুরো বেআইনি কাজ চলছে এই এলাকা জুড়ে। বরগাছিয়ায় এই লেভেল ক্রসিং এ অসংখ্য অবৈধ নির্মাণ আছে। এরকম পুরো নিকাশি ব্যবস্থাপনাকে ভেঙে দেওয়া হয়েছে। একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, যার অধিকাংশ এরা করেছে। RSB ক্লাব বলে একটা ক্লাব আছে, সেটা উনি বলছেন উনি ক্যাশিয়ার। সেটাকে সামনে রেখে সরকারি বিভিন্ন জায়গাকে অবৈধভাবে লুট করে মানুষকে ভাড়ায় রেখে তাদের থেকে ভাড়া তুলছে। সরকারি জায়গা থেকে বিদ্যুৎ, আলো, জল ইত্যাদি ব্যবহার করার জন্য টাকা তুলছে। সুনির্দিষ্ট অভিযোগ আছে, যাতে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমাদের মুখ্যমন্ত্রীর একদম স্পষ্ট নির্দেশিকা আছে, কোনো রকম করাপশন করা যাবে না, জিরো টলারেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি জায়গাকে এরা নিজের সম্পত্তি বলে গরিব মানুষের থেকে টাকা নিচ্ছে।